এটা কি ফুল মা? এটা আরে ফুলের ফুল আমি জানি তো, কি ফুল ওটা? কাঞ্চন। ও, এই পুজোটাতে আমার সব থেকে প্রিয় ফল থাকে হচ্ছে আলু বোখরা। আচ্ছা শুধু মাকে টিপ দিয়েছি, কিন্তু টিপটা কত সুন্দর দিল, তোমরা দেখেও। আরে ঘাম না এসে গরমে পুরো মুখ চুল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমি ঠোঁটের দিকেই তাকিয়েছি, কারণ এই ছোটোবেলার মতো লিপস্টিক লাগিয়েছি আর মাকে কন্টিনিউ জ্বালিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি নিয়ে দেখ কটা বাজে, ফল পেলে। হ্যাঁ, আজকে মানে এখন যাচ্ছি পুজোর বাজার করতে, কালকে বিপত্তারিণী পুজো, তাই তো। ফার্স্টেরটা হয়ে গেছে, ওটা আমার করে না, পরেরটাতেই করে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, 1:30 বাজে। ডিপি 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 করেই গেল। আরেকজন আবার ফোন নিয়ে, তাহলে কি কোথায় যাবো? ফোন নিয়ে দাঁড়িয়ে পড়লো। ফোনগুলো এখনকার কাল, এখনকার দিনে ফোন ভালো না। কিন্তু তালাটা দিয়ে চাবিটা তোমার কাছে নাও, কেন বলো তো? আমার ব্যাগে জায়গা নেই। আজকে তালা চাবির দায়িত্ব বাবা। আর একজন নেমেই গেছে, কোথায়? ওই যে অন্ধকারে নামছে। স্টেশনের ওপরে যাচ্ছি। এই কলা নিয়ে নিও না কাছে বাবা, 13 খানা খানা, আর বাদ বাকিটা ফোন দিয়ে নিচ্ছি কি অত। হ্যাঁ, এক জায়গাতে পাওয়া যাবে, ওইখান থেকেই নিয়ে নাও। প্রত্যেকবারে আমি আর মা কি করি, ঘুরতে ঘুরতে কিনি, মানে অনেক তাড়াতাড়ি বেরোই। আজকে অনেক দেরি করে বেরোনো হবে, তাই না? হ্যাঁ, অনেক দেরি করে। ভালো হয়েছে একটু রাস্তাটা ফাঁকা হয়েছে। বাবা যা ভিড় ছিল। এখান থেকে কলা নেওয়া হলো। আপেল কি নিচ্ছ মা এখান থেকে? আবার ট্রেন ঢুকছে। খালি ট্রেন আর ট্রেন। পোয়াগুলো মুখে এসে খালি বাড়ি মারছে দিন দিন। এইটা দিয়ে নিতে না, কি দাম! মা দেখো তো, দেখো না। 15 টাকা না, 15 না, না 15ই দাও। গেট উঠলে সবসময় জায়গাটা এরকম দাম। কমপ্লিট? এখনো বাকি? মানে 13 ফল নিয়ে মাথা মুথা খারাপ হয়ে যায়। এই যে আমার মা ভুলভাল গুনলো, ঘরে এসেই বলে 12টা আনা হয়েছে। তারপর আমি আবার গুনলাম। একটাকে দুবার করে গুনবে, নাহলে একটাকে গুনবেই না, ছেড়ে চলে যাবে। কুচি কুচিগুলো আছে না, ওগুলোই তো মাথা খারাপ হয়ে যায়। তাহলে আমি তো বলছি তুমি ভালো করে একটা করে নিচে নামাও বা একটা করে ওপরে তোলো। তুমি ওর মধ্যেই 3-4টা একসঙ্গে গুনে ফেললে। বেসিক্যালি পুজোটা বা বালিগঞ্জ থাকতে করতো না, এখানে আসলে মানে এখানে আসার পরে মাসিদের সঙ্গেই করেছে স্টার্ট। তো প্রত্যেকবারই মাথাটা খারাপ হয়ে যায়। ও এটা তো এখন সেরকম কিছু খেতে পারবো না, ওই জন্য বাড়ি এসে মা বলছে 10:30 বাজতে যায়, ওই জন্য এখন আর কিচ্ছু দেবো না। বিস্কুট আমি বিস্কুট খাবো, আমি কলা খাচ্ছি। আর এখন ভাত হচ্ছে, ভাত হলে ভাত খেয়ে নেবো একবারে। বলো ডিনারে কি আছে? কিচ্ছু নেই, নিরামিষ। আমি দেখিয়ে দিয়েছি, এখানে ডাল উচ্ছে দিয়ে, এখানে পটল আলুর তরকারি, আর এখানে আম দিয়ে চাটনি। সবার নেওয়া হয়ে গেছে, কম কম লাগছে। না না, সবার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার খুব খিদে পেয়ে গেছে। আমারও তো, আমিও তো একটাই কলা খেলাম, এবার আমি ভাতটা খেয়ে গেল। চা কেক খেয়েছি, রাস্তায় কিছু খাওয়া হয়নি। তা সে রাস্তায় না খেলে তো পেটটা খালি খালি মনে হবে না। তুমি যা ফল কিনতে গিয়ে করছো, খালি 14 বার গোনো কটা হয়েছে। গুড মর্নিং, আমি আবার নেক্সট মর্নিং থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে এখন আমি চা নিয়ে দাঁড়িয়ে আছি, সকাল এখন বাজে 9টা। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, অনেক। বা মা ডাকছিল এমন, আমার ঘুম আর ভাঙছিল না কিছুতে। যাই হোক, আজকে পুজো দিতে যাবে যেহেতু মা, সেই জন্য তাড়াতাড়ি করে উঠতেই হলো। তো মায়ের স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন ওই ঠাকুরের সামনেটা মুছে নিল, এখন সব গুছিয়ে বাবার সঙ্গে গিয়ে পুজোটা দিয়ে আসবে, তারপরে ঘরের পুজো করবে। তো আমি এখনো বিস্কুটও খাইনি, বিস্কুটটা দিয়ে চাটা খাই। সবটাই তাড়াহুড়া আমাদের, সবটাতে তাড়াহুড়া। তার মধ্যে বাবা আবার বেরোবে, ওই জন্য তাড়াহুড়া করছে। তো চাপা দিয়ে দিলে টুকস করে। এই যে এখানে ফল, তাগা আর পান সুপুরি, মিষ্টি আর ফুলটা দেওয়ার সময় নেই। এবার ঝটপট করে পুজোটা দিয়ে আসো। ওই যে বাবা মা যাচ্ছে।
ঝটপট করে আমি একটা ঘর মুছে ফেললাম, আর এই ঘরটা পরে মুছবো। ওরা আসার পরে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি আমি। ভাত এখন বাকি আছে, ডালটা প্রায় হয়ে এসেছে, সোমবার দিনই ডাল কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে মুগ ডাল, আর এখানে ভাত আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। কেমন হলো পুজো? ভালো হয়েছে। আবার টিপটা একদম উপরে দিয়েছে। হ্যাঁ, পুজো দিয়ে এসে ঘরের পুজো কমপ্লিট। আর বাবাকেও দেখানো হয়নি, তাড়াহুড়া করে বাবার হাতে টাকা বেয়ে দিয়েছে, ফলও দিয়ে দিয়েছে। ট্রেন ধরবে ওই জন্য তাড়াহুড়ো করলাম। হ্যাঁ, প্রসাদও দিয়ে দিয়েছি, ফল প্রসাদ আগাবা দিয়ে দিয়েছি। আর এখন সব ফল কাটিনি, অনেক ফল তো, এত ফল কেটে কি করবো? হ্যাঁ, এই যে রয়েছে ওখানে। আমি ওই ফলটা খাবো। ওই সব এই ফলগুলো তুই খাবি। কোনটা বলো তো? আলু বোকরা। না, আলু বোকরা তো আমারই। আরে আঙুরটা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তোর জন্যই রেখে দিচ্ছি। এবার একটু ধুয়ে মুছে নিই, আমি এবার একটু জল খাবো, ঠান্ডা জল। তুমি করো, সাবুটা ভেজাও। হ্যাঁ, সাবু ভেজানো হয়, সাবুটা ভেজানো। এটা কি? পুতিলা। বাবা, ডেঞ্জারাস জিনিস। দেখলে বোঝা যায় না জলের মধ্যে রয়েছে, পুরো জেলিফিশের মতো। বাবা, এই ডেঞ্জারাস, কারণ আমি একবার খেয়ে বুঝেছি। কেন? এটা খেতে মিষ্টি? খারাপ খেতে। মিষ্টি খেতে না, ওটা তোমার বাতাসার জন্য মিষ্টি লাগে। এমনি জিনিসটা যখন মানে গলা দিয়ে যায় তখন ওয়াক উঠে আসে আমার। বাবা, সিল্কি হওয়া তো ভালো, চুল পাতলা চুল, তবে সিল্ক সিল্ক। আমি এই স্নান করে আসলাম, এবারে প্রসাদ খাবো। প্রসাদ আমি ফুল টুল ছোয়াই। ছোয়াও। এটা কি ফুল মা? এটা আরে পুজোর ফুল আমি জানি তো, কি ফুল ওটা? কাঞ্চন। ও, এই পুজোটাতে আমার সব থেকে প্রিয় ফল থাকে হচ্ছে আলু বোকরা। জয় বালু পুত্রানি সবই বলতে এবার পোশাক চুলগুলোর কি অবস্থা! মানে কন্ডিশনার দেওয়াতে আরো সিল্কি। তোমাকে টিপ মানে ঠাকুর মশাই শুধু মাকে টিপ দিয়েছে, কিন্তু টিপটা কত সুন্দর দিল, তোমরা দেখেওছো। আরে ঘাম না এসে গরমে পুরো মুখ চুল এরম এরম করতে করতে পুরো টিপটাকে ঢেকে দিয়েছে। এবার হচ্ছে ফল, অনেক কিছু আছে। তুমি খাই এখন কামরাঙ্গা। এবার খাবো সাবু, সাবু মাখানা দেখাবো। তখন খেলাম কতিলা। কালকে রাত্রিতে করবা বলে যাচ্ছে কতিলাটা ভিজাও বলেই যাচ্ছে। রাত্রেবেলা ভিজিয়ে লেগেছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, টেবিল ফেবিল মুছে টুছে তারপরে ভিজিয়ে লেগেছে। আরে আমার একটা প্রশ্ন আছে, এই কামরাঙ্গাতে সবুজটা টক হয়, এটা হলুদটাও দিদি তো? এটা কামরাঙ্গা টকি। তুমি খাও। আমি না, না না, প্রচুর টক। খাও কামরাঙ্গা বেশি করে। কালকে আবার কিনবে বলছিল সবুজটা, হলুদটাই এরকম টক। আমি বলে পরে মিষ্টি হবে হয়তো। খাও খাও। এই আঙুরটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এটা আঙুরই তো মা? ভেতরে দানা হয়। কেমন খেতে? মিষ্টি নেই? মিষ্টি নেই মা? দানাটা পুঁতে দাও, গাছ হয়ে যাবে। তুমি দাও। আমি টুকুর পুকুর করে আজকে খেতেই থাকবো। এখন আবার চেরি নিয়েছি, ভাল লাগে, অনেক রকম ফল থাকে তো। আর মা এখন যাচ্ছে মাখতে, সাবু। যেটা খেতে ভাল লাগে। মা তুমি খাবে? এই যে এখানে সাবু, এখানে সন্দেশ, দুধ, কলা, আম। বাবা এত কিছু দিয়ে মাখবে আজকে মা? চিনি লাগবে এরপরে আবার? চিনি একটু না দিলে ভালো লাগে না। ও, দেখতেই যা সুন্দর হয়েছে সাবু মাখাটা। মা আমাকে চিনি দিও না, বুঝলে তো? না, এই দুধেই যা মিষ্টি হবে। আর আমুল দুধের মাখা খুব ভালো হয় সাবু, তাই না? হ্যাঁ, ওই সন্দেশ, তারপরে আমল দুধ, তারপরে কলা, আম। না না, আমাকে আর চিনি দেবেই না, আমি এখান দিয়ে একটু খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, একটা বাটি আর তোর বাবা জন্য নেবে। সাউমা কতক্ষণ খাবে, গায়ে টায়ে ফেলে, মানে না খাওয়ার আগে ফেলে দিচ্ছে গায়ে। এক চামচ তুলতে না তুলতে গায়ে ফেলে দিয়েছি। হেভি লাগে। আমার খোসাগুলো এলো, আমার কাম লেগে থাকে। ধুলো কেন? ফেলবে কেন? খেয়ে দেবো লাড্ডু মানে। এবার বলবে কি এটা ভালো হয়েছে, এবার বলবে এটা টেস্ট হয়েছে, তোমারটা টেস্ট করে মাখো।
এই কথাই বলবে। মিষ্টি প্রচুর। এটাই কর্মর কর্মর করে দাঁতে চিনি পড়ছে, কি মিষ্টি খেতে পারে বাবারে। তো সাবু খেয়ে এবার আমি বসলাম ভাত খেতে। অল্প একটু খেয়েছি, বেশি সাবু খাইনি, কারণ ভাত খেতে হবে। তাও আমার খেতে ইচ্ছে করছিল না, মা বলছে ভাত খা শিগগিরি। এই যে আলু সেদ্ধ মাখা, ভাত আর ডাল। শুয়েই ছিল মা, তারপরে রেডি ফেডি হয়ে আবার গেল, বেরোলো। কি আনতে বেরোলো কি জানি, এখন ফোনে আবার ব্যস্ত। কি বাবার সঙ্গে ব্যস্ত? ও মা, বাবা ফোন করেছে? ও মা, বাবা ফোন করেছে? ঠিক আছে, বাবার সাথে কথা বলে নিক, তারপরে দেখাচ্ছি কি এনেছি। বাবা হাতে তো আবার অনেক কিছু শাক টাক দেখতে পাচ্ছি। ধুনোর গন্ধটা যা ভাল লাগে না। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এখন মা ধুনো দিচ্ছে। খুলেই রাখো মা দরজাটা। কি এনেছে দেখানোই হয়নি। আলু এনেছে, আলু, এখানে দুধ, এখানে আছে ভাজা সিমুই। সিমুই প্যাকেটে আমি দেখতে পাচ্ছি কাজু কিশমিশ অলরেডি দেওয়াই রয়েছে মা, তাহলে আর দিতে হবে না মনে হচ্ছে আলাদা করে। আমি ওই জন্যই দেখালাম। আর এইটা ময়দা, এটা ময়দা। বলো কি বলছো? বলছি আলু তো বাবা নিয়ে আসে তো বাজারে। হ্যাঁ, এবার আমি বলিনি, বলছি কি আমি যেইভাবে ময়দা দেখালাম না লোককে, কালকে বাজার করবো। হ্যাঁ, আমাকে বলবে হ্যাঁ আমরা তোর ময়দা চিনি না। হ্যাঁ, তেলটা ঢেলে দে, তেলের প্যাকেট। হ্যাঁ, এখানে প্রেসার কুকারের মধ্যে আছে ডাল, ছোলার ডাল, আর বাদ বাকিগুলো দেখাচ্ছি কি হচ্ছে পরস্পর। কই দেখি কি করছো মা? তোমাকে না আজকে হেভি লাগছে জানো তো, একদম মাই লাগছে। কি লাগে? দিদি বোন। আজকে ব্লাউজ পরে শাড়ি পরে সেজেছো না, টিপ পরে। এটা একটু দেখালে ভালো হতো। একটা গঙ্গা পড়ে গেছে, ওরে মাথায় বসেছে। ওরে বাবা, তার চিৎকার কাকে বলবে? এরকম বলো বাবা, তুমি ক্যামেরা অন করো ততক্ষণে আমি অজ্ঞানী হয়ে যেতাম। তুমি ক্যামেরা অন করতে করতে সিরিয়াসলি অজ্ঞান হয়ে যেতাম। আরে এত জায়গা থাকতো আমার মাথাতে এসেই বসলো, কিরকম রাগটা লাগে। এটা ময়দা মাখছে, ওই জন্য এরকম করে হাতটা চলছে আর বক বক করছে। কি রান্না হলো মা? ছোলার ডাল হয়ে গেছে, ওখানে দুধ বসিয়েছি, সিমুই, আর ওখানে আলু সিদ্ধ বসিয়েছি। ওয়াও, আজকে তো হেভি মেনু। এখানে ফ্যানটা লাগিয়েও কোনো উপায় করা যাচ্ছে না, প্রচন্ড গরম লাগছে। কত দূর? এখানে ছোট্ট ছোট্ট লুচি অনেক হয়ে গেছে দেখা যাচ্ছে। আর এই যে চলো আমি হেল্প তো করছিলাম, তারাও আবার হেল্প করে দিচ্ছি। আমার হাসি পাচ্ছে কেন? আলু দমটার জন্য। এখন দেখাবো না, হ্যাঁ পরে 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 পরে। হ্যাঁ মা, আজকে আলুর দম কাণ্ড যা করেছো তুমি। এখন আমি আর মা এবার একটু খাবো। মা এখনই খেয়ে নাও বুঝলে, মায়ের অলরেডি মাথা যন্ত্রণা করতে শুরু হয়ে গেছে। আমার রাতের ডিনার, পুজোর প্রসাদ, মানে এটা প্রসাদই বলা চলে, কিন্তু এবার আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে কোনো কথা বলবো না, ওই জন্য ওকে আগে দিতে চাইলাম, কিন্তু ও টিকিটিকি করছে আর আমার মাথা ব্যথা ভীষণ যন্ত্রণা করছে। কেন আমাকে আগে দিতে চাইলে কেন সেটা বলো। করে খেতে বসলে এটা ওটা বলতে থাকবে, এফার্ট করে কথা বলে না, ওটা খেলে কথা বলতে নেই, চুপচাপ খেতে হবে। আমি খেয়ে নেবো এবারে। আলুর দমটা তখন গন্ডগোল হয়েছে এটা বললো, কারণ দেখো আলুর দমের অবস্থা আজকে পুরো একদম লেটকে পেটকে যা তা হয়ে গেছে। আলু বেশি সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমিও ছোটো লুচি খাই প্রত্যেক বছর মায়ের সঙ্গে। আর এই যে ছোলার ডাল, ছোলার ডাল দিয়ে খাস্তা লুচি হয়ে গেছে ছোটোগুলো। ছোলার ডাল বেশি ভালোবাসি না, আলুর দমটা বেশি ভালো লাগে। আমি কথা বলেছি বলো না, কথা বলিনি, লাস্টে একটা খাচ্ছি মুখে রয়েছে, মানে হয়ে গেল। তাই এবার তো কথা বলতেই পারো, আমি তো জানি কতক্ষণে কথা বলবে। আমি তাড়াতাড়ি যেন মুখটা গিলে নিয়ে জল খেয়ে দিয়েছি। তুমি কথা না বললেই হলো, আমাদেরকে তাকাচ্ছেও না অবধি, ভেবেছে মনে হয় তাকালে হলো হেসে হেসে ফেলবে, করে বলে দেবে, কিছু না কিছু বলবেই। খুব ভালো হয়েছে খেতে, যেটা বলেছিলাম আলুর দমটা গলা হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, দারুণ হয়েছে খেতে, দারুণ। নিজে রান্না করে নিজেই বলছি না, তো খুব সুন্দর হয়েছে খেতে। এটা ওর বাবা বলবে, আর আমার কাছে তো খুব আলু তো আমার সবসময় ভালো লাগে, সবসময়। ওদের চন্দ্রমুখী আলু বলে গলে গেছে, কেননা ভেঙে দিলে আর বলতো না, কিন্তু দারুণ হয়েছে খেতে। আর এরকম ভাজা মশলা দিয়ে তোমরাও করে খেয়ে দেখো, ওটা ডিশে দেওয়া আছে, দেখে নেবে, খুব সুন্দর লাগে মশলা আলুটা।
সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম খাওয়াই হয়। আমি কোনটা দিয়ে কি খাচ্ছি কোনো ঠিক নেই। না, একবার সিমুই খাচ্ছে, একবার ছোলার ডাল খাচ্ছে, একবার আলুর দম খাচ্ছে, একবার লুচি খাচ্ছে। আলুর দমটা দেখে আর খায়, দেখ অনেকটাই দিয়েছি, তাও দেখছে আর খাচ্ছে, দেখছে আর খাচ্ছে। না মোটা অনেকটা দাও, বাজে অনেকটা দিয়েছি, খাওয়া হয়ে গেছে, দেখছে আর খাচ্ছে।